আমার শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তিনি আর নেই। উনাকে উদ্দেশ্য করে এই ছোট্ট কবিতাটি। মেঘালয়ের তুরা শহরে আসামিয়া ব্রাহ্মণ পরিবারে 1972 সালের 18ই নভেম্বর জীবন বরঠাকুর নামে জন্মেছিলেন যিনি। তার পিতা মোহিনী মোহন বরঠাকুর বিখ্যাত সুরকার জুবিন মেহতার নামকরণ অনুসারে তার নাম রেখেছিলেন তিনি। পরে নিজ গোত্রের পদবি গার্গ ব্যবহার এনেছিলেন উনি। পৃথিবীতে জুবিন গার্গ নামে বিখ্যাত গায়ক হয়েছিলেন মেঘালয়ের ছোট ছেলেটি। মাতা বীণা ঠাকুর ছিলেন কণ্ঠশিল্পী। তার শিক্ষা নিয়ে গানের জগতে এসেছিলেন জুবিন গার্গ। তিনি মাত্র 3 বছরে গান করেছিলেন শুরু এবং 11 বছরে তবলায় হয়েছিলেন পারদর্শী। নিজ চেষ্টায় 12টি বাদ্যযন্ত্রে দেখিয়েছিলেন মুন্সিয়ানা। অনামিকা অ্যালবামের দ্বারা পেশাদারি সঙ্গীত জগতে করলেন যাত্রা। অসামিয়া, হিন্দি, বাংলায় এবং নানা রকম বিভিন্ন প্রায় 40টি ভাষায় কণ্ঠ দিয়ে শ্রোতাদের করেছিলেন দিশেহারা। সঙ্গীতে পরিচালনার জন্য 55তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি। মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা 2024 সালের 27শে মে ডক্টর অফ লিটারেচার সম্মানীয় ডিগ্রি অর্জন করেছিলেন উনি। গান ছিল জীবনে তার সাথী, সেজন্য বিশ্ববাসী চিনতে পেরেছিল জুবিন গার্গ এর নামখানি। সিঙ্গাপুরে গানের পাখি হয়ে গিয়েছিলেন উড়ে। এক মর্মান্তিক জলদুর্ঘটনায় 2025 সালের 19শে সেপ্টেম্বরে সুরেলা কণ্ঠের অধিকারী জুবিন গার্গের জীবন প্রদীপ গেল থেমে। বিশ্ববাসীর সাথে সাথে ভারতবর্ষ তথা আসামের প্রতিটি রাস্তায় রাস্তায় মানুষের নয়নে অশ্রু ঝরিয়ে পাড়ি দিয়েছিলেন তিনি পারলৌকিক জগতে। তিনি নেই, কিন্তু তিনি বিশ্ববাসীর দরবারে বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। তিনি আছেন আমাদের মাঝে বেঁচে। তার কণ্ঠ সারা বিশ্বকে মন করেছিল হরণ। তিনি আছেন আমাদের মাঝে, থাকবেন উনার প্রতিটি গানের সুর, থাকবে উনার গানের কণ্ঠ, থাকবে উনার বাদ্যযন্ত্র। যতদিন থাকব শ্রোতাগণ, ততদিন থাকবেন তিনি আমাদের সাথে।